আমগুলোকে আমি এইভাবে ছিলে নেব, উপরকার খোসাগুলো। আম সত্ত্বর জন্য মোটা মোটা আমেরই দরকার, ডাসা দেখে। তো আবার আর একটা কাটা হয়ে গেল। তো আমার এইভাবে আমগুলো আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এই দেখেন, আগে থেকে আমি 2-3 বার ধুয়েছি আমগুলো। এবার আমি লবণ দিয়ে দেবো 1 চামচ মতো। লবণ পানির মধ্যে এটাকে 5 মিনিট মতন রেখে দেব। লবণটা দেওয়ার কারণ হচ্ছে, যখন আমি আমের এই আমসত্ত্বটা তৈরি করব আর কোনো রকম লবণ দেব না। আমি এবার এগুলো তুলে ফেলবো। আমি এই সুতির ন্যাকড়াটা যেহেতু খুব পরিষ্কার, এটা দিয়ে আমি এভাবে চাপ দিয়ে উপরকার পানিটা যাতে টেনে নেয় সেরকমই করব। এই দেখেন এক্সট্রার যে পানিটা এই দেখেন টেনে যাচ্ছে কাপড়টার মধ্যে। চিনি নিয়েছি সেটাই আমি দিয়ে দিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে দেবো চিনিটা ভেজার মতো। চিনিটা আমি কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি। এবার আমি একটু দেখে নেব হাত দিয়ে কেমন হয়েছে। এই দেখেন হালকা একটু চ্যাটচিটে মতন হয়েছে আর কি। এবার আমগুলো আমি দিয়ে দেবো। এখানে আমি ফাটিয়ে একটা গরম মশলা দিয়ে দিলাম ফ্লেভারটা একটু ভালো হওয়ার জন্য। আর এই দেখেন ফুড কালার নিয়েছি, ফুড কালার একটু দিয়ে দিলাম, কালারটা সুন্দর আসবে বলে। কালারটা কীরকম চেঞ্জ হয়েছে দেখেন। এই দেখেন কাঁচের মতন একটা কালার চেঞ্জ হয়ে গেছে। এই দেখুন কেমন হয়েছে, দেখেন কত সুন্দর হয়েছে। আমি এইভাবেই ছেঁকে ছেঁকে এইভাবে রসে থেকে তুলে নেব। তাই দেখেন এইভাবে আমি একটা একটা করে দিয়ে দিলাম। এইবার আমি একটু চাপ দিয়ে নেব, দের যে রস সেটাকে আমি উপর দিয়ে বার করে নিচ্ছি। হাত দিয়ে একটু বসিয়ে দিলাম এইভাবে। আমি ওপরের যে রসটা আছে রসটা যাতে একটু তাড়াতাড়ি শুকায়, ওই জন্য আমি এখানে চিনির গুঁড়ো নিয়ে নিয়েছি। গুঁড়ো চিনির উপরে দিয়ে দেবো। তাই দেখেন এইভাবে ঠিক ঠেসে ঠেসে আমি চিনির গুঁড়োটা দিয়ে এইভাবে কোট করে নিলাম। আমসত্ত্ব আমার কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর লাগছে, কত রসালো। এই দেখেন রসে টইটুম্বুর।